আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকের পর্বে দেখাবো আপনারা কিভাবে আঙ্গুর গাছের সঠিক পুনিং করবেন, সঠিক পদ্ধতিতে পুনিং করবেন। কারণ এই পুনিংয়ের উপরেই আপনার ডিপেন্ড করে আপনার ফল কতটুকু হবে বা কতটুকু ফল সেটিং হবে। সব আপনার গাছের তো পরিচর্যা আসছেই, সেটা কিন্তু যখন আপনি গাছ সম্পূর্ণভাবে ফলের জন্য রেডি করবেন, তখন কিন্তু আপনার পরবর্তীতে ডিপেন্ড করবে আপনার সঠিক পুনিংয়ের উপর। আপনি যদি সঠিক পুনিং করতে পারেন তাহলে আপনার ফলও সঠিকভাবে আসবে। আর যদি আপনি পুনিং করতে ব্যর্থ হন, ভুল পথে পুনিং করেন বা ভুল পদ্ধতিতে পুনিং করেন, তাহলে কিন্তু ফল আপনি আশানুরূপভাবে ফলন পাবেন না। যাই হোক, আজকে দেখাবো আপনারা কিভাবে গাছের পুনিং করবেন। দেখুন, আগে আমরা যারা আমাদের বিগত ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন আমরা গাছের কিভাবে শেপ দিয়েছি বা বিভিন্ন পদ্ধতিতে শেপের কথা আপনাদেরকে অবগত করেছিলাম, এবং আমরা কিভাবে শেপ দিয়েছি সেটাও দেখেছিলেন। আজকে দেখাবো আমাদের এই শেপে কিভাবে পুনিং করবেন, অথবা যাদের ফ্ল্যাট মাচায় বিভিন্ন দেখা গেল আপনার লাউয়ের বানের মতন আপনারা ছড়িয়ে দিয়েছেন, ওইভাবে যারা পুনিং করবেন ওগুলা দেখতে পারেন। যাই হোক, একটু সময় কম, তাই শর্টভাবে ভিডিওটা দেওয়ার একটু চেষ্টা করছি। পরবর্তীতেও আরও ভালোভাবে দেখাবো আমরা কীভাবে পুনিং করে। আসুন দেখেন, দেখুন আমাদের একটা গাছ এখানে, এদের আমাদের এই গাছটা এখান থেকে ডালটা এখানে গেছে। হ্যাঁ, এটা হলো আমাদের মেন ডাল। এই যে এটা হলো আমাদের গাছের গোড়ার, যে গাছের গোড়া থেকে শুরু করে এটা হলো আমাদের মেন ব্রাঞ্চ, আপনার ডাল, এক কথা হলো মাদার ডাল। এই যে এখান থেকে আমাদের যে সাইড ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এগুলোতে আমরা ফ্রুট সেটিং নিব, আঙ্গুর সেটিং নিব। তো এখন আমরা কিভাবে পুনিং করব বা কয়টা বাদ রেখে করব, সেটা ডিপেন্ড করে হলো আপনার বাট কতটুকু সুস্থ আছে। বাট কোনগুলা? এই যে এগুলো হলো বাট, এই যে চোখের মতন দেখতে পাচ্ছেন, এটাকে বাট বলা হয়। এই চোখগুলো, আঙ্গুরের চোখগুলো কতটুকু সুস্থ সবল আছে বা আপনি সেটার উপর ডিপেন্ড করে আপনি পুনিংটা করবেন। বা আপনার ডালটা কতটুকু মোটা তাজা, এটা কতটুকু থোকা বহন করতে পারবে, বা এটা আপনার কতটুকু যখন আঙ্গুর আসবে কতটুকু এর পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে, সেটাও ডিপেন্ড করে আপনাকে পুনিং করতে হবে। এই যে এটা দেখুন, ডালটা এটার তুলনামূলক একটু চিকন। তো এটা আমরা বাটগুলো মোটামুটি আছে, যার কারণে আমরা 3টা ডাল রাখবো, 3টা আপনার বাট রাখবো। এই যে কেটে দিলাম। আর এই যে এটা হলো আপনার মোটামুটি মোটা, তো আমরা 4-5টা রাখতেই পারি। এই যে এখান থেকে এই পর্যন্ত 5টা আমরা রাখলাম। আবার এখান থেকে এটাও সুস্থ সবল কম, এটা আমরা 2টা রাখলাম। এই যে এখানে এই পাশে একটু আছে, এটা আমরা 3টা রাখলাম। যাই হোক, এগুলো আপনার 3টা 4টা 2টা এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার করে রাখতে পারেন। এই যে দেখুন, এভাবে আমরা সব এভাবে পুনিং করে দিচ্ছি। এই যে এটা আমরা রেখেছি আবার 6-7টা, যেহেতু এটা খুব সুস্থ সবল আছে, যার কারণে আমরা 6-7টা ডাল বা চোখ এভাবে রেখে দিছি। এই যে এই পাশে অলরেডি পুনিংয়ের কাজ চলছে, একটু দেখাই। এই ডালগুলো দেখাই। এই যে দেখুন, একই গাছ, একটাই গাছে এই ডালটা আমি শেপ দিয়েছি হলো আপনার প্রায় 6-7টা ব্রাঞ্চ। আবার একই ডাল, একই গাছের পাশের শাখা ডাল, এটাতে দিয়েছি 3টা আপনার বাট, এটাতে 3টা, আবার কিছু আছে এটা তো 6-7টা। এটা কারণটা কি? কারণটা হলো এটা আপনার বাট এবং আপনার ডালের ওপর ডিপেন্ড করে আপনার পুনিংটা করতে হবে, কতটুকু সুস্থ সবল আছে সব কিছু মেনটেন করে পুনিংটা করতে হবে। এবং যে পাতাগুলো আছে বা আদার্স যেই এই যে ময়লাগুলো আছে, এগুলো সব কেটে পরিষ্কার করে দিবেন। এই যেগুলো সব কেটে ভালোভাবে পরিষ্কার করে দিবেন, দিয়ে ডরমেক্স লাগিয়ে দিবেন। এবার পুনিং পরবর্তী সময় আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক স্প্রে করার পরে একদিন পরে আপনি প্রত্যেকটা গাছের ডরমেক্স লাগিয়ে দিতে পারেন। এভাবে আপনার সঠিক পদ্ধতিতে পুনিং করতে পারেন। তারপর আর একটু বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বটি এই পর্যন্ত, একটু কাজে ব্যস্ততা, পুনিং করার কাজ চলছে বাগানে অলরেডি। এই যে দেখুন, যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।